যে আল্লাহ তাবারুকু ওয়া তাআলা আমাদেরকে জিলকদ চাঁদের 20 তারিখ আজকের এই জুমাবার জুমার নামাজ আদায়ের লক্ষ্যে নিজেদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক বিভিন্ন কাজ থেকে ফারেগ হয়ে আজকের এই মহামান্বিত দিনে মহান সময়ে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদে নামাজের অগ্রভাগে আপনি আমাকে দুনিয়ার ব্যস্ততা উপেক্ষা করে আজকের দিনের সম্মান ইজ্জত কদর দিতে যাইয়া নিজেদের স্পৃহা প্ল্যান অন্তরে কমপ্লিট করার জন্য আজকের এই সময়ে আপনি আমি মসজিদে আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে আসার এবিলিটি প্রদান করে দিলেন। যেই রব্বে কারিমের অনুগ্রহে আজকে আমরা জুমার দিনের মুসল্লি হওয়ার মতো সুযোগ পেয়েছি, সেই রব্বে কারিমের দরবারে শুকর আদায় করতে যে স্বতঃস্ফূর্ত জবানে সম্মিলিত কণ্ঠে আনন্দ চিত্তে হৃদয়ের স্পন্দন থেকে শুকর আদায় করে আওয়াজ দিয়া একই সময়ে একই স্লোগানে একই ভাষায় একই বাক্যে আল্লাহকে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে করে সময় অতিবাহিত হতে হতে আমরা জিলকদ চাঁদের প্রায় শেষ প্রান্তের দিকে চলে যাচ্ছি। আজকে আরবি রানিং মাসের 20 তারিখ। এই চাঁদের সময় সীমা শেষ হয়ে গেলেই পশ্চিম আকাশে আমরা নতুন একটি চাঁদ দেখতে পারবো, যেই চাঁদের নাম হবে জিলহজ। আমরা জানি ওই চাঁদের সম্মান দিতে যাইয়া, ওই চাঁদের রুটিন মানতে যাইয়া সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলি থেকে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে জান মাল সময় কুরবানির মাধ্যমে মক্কা নগরীতে উপনীত হচ্ছেন। এই অভিনয়, এই কোয়ালিটি আল্লাহ তাবারক ওয়া তাআলা অতীত থেকেই সাজিয়েছিলেন, কিয়ামত পর্যন্তই থাকবে। জিলহজের চাঁদ উঠে যাওয়ার পরে ঐতিহাসিক ঘটনা মুসলিম কান্ট্রিগুলিতে সেই ঘটনা বাস্তবায়ন হবে। সেটা হলো পবিত্র কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে স্টার্ট হয়েছিল, কিয়ামত পর্যন্তই মুসলিম কান্ট্রিগুলিতে এই আইন, এই প্রথা চলতেই থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সময় দিয়েছেন, বয়স দিয়েছেন, আমাদেরকে বুঝার মতো দিমাগ দিয়েছেন। আস্তে আস্তে করে সময় অতিবাহিত হতে হতে আমরা কুরবানির দিকে এগোচ্ছি। কুরবানির দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কুরবানির মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়ার লাইন পাওয়া যায়। কুরবানি নিজেকে বিলীন করে দেওয়া, সেই দিকে লক্ষ্য করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সেই সিস্টেমের দিকে আগাইবার ইন্টারভিউ দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার চিন্তা ফিকির অন্তর থেকে ক্যান্সেল করে দিয়ে মহান রব্বে কারিমের সেই মহান হুকুম পালন করণার্থে
ডানে বামে পেছনে সামনে কোথাও তাকালেন না, শুধু একমাত্র আল্লাহর সেই হুকুম পালন করণার্থে সামনে আগালেন। আল্লাহ তাবারুকু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসার বিনিময়ে খলিলুল্লাহ টাইটেল আমি আল্লাহ দিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ৮০+ বয়স। আল্লাহর কাছে হৃদয় দিয়ে বলেছিলেন, হে আল্লাহ, আমি একজন সন্তানের চেহারা দেখতে চাই। জগতের ভেতরে আমাকে আব্বু বলে ডাক দিবে, আমি শুনতে চাই। আমার মনে আশা আকাঙ্ক্ষা হৃদয়ের ভেতরে ২৪ ঘন্টা জাগ্রত থাকে। আল্লাহ, তুমি যখন যেটা আমাকে বলো তখন সেটাই আমি মানার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকি। তুমি কি আমার এই চাওয়াটা পূর্ণ করে দিবে? আল্লাহ তাবারুকু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সেই আবেগ, সেই দরখাস্ত, সেই চাওয়া কমপ্লিট করে দিলেন। আল্লাহ বলে দিলেন, যেই বয়সে সন্তান পৃথিবীতে আসার এবিলিটি নাই, সেই সময়ে তুমি আমার কাছে আশা পোষণ করেছ। ইব্রাহিম, আমি তোমার দরখাস্ত ক্যান্সেল করে দিতে পারি না। তুমি আমাকে যেই ভালোবাসার প্রমাণ পৃথিবীতে দেখালে, এটার বাস্তবতা যদি পৃথিবীতে দেখাইতে হয়, তাহলে ৮০+ বয়স, যেই বয়সে সন্তান পৃথিবীতে আসার কোনো স্কোপ রাখে না, এই সময়ের ভিতরে তুমি আমাকে বলার কারণে তোমার প্রেমের নিদর্শন আমার আল্লাহর কুদরতি হৃদয়ে স্মৃতি হিসাবে থাকার কারণে তোমার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে এই দরখাস্ত করার পূর্ব পর্যন্ত গোটা জিন্দেগির দিকে তাকিয়ে আমি আল্লাহ তোমার এই দরখাস্ত কবুল করে নিলাম। ৮০+ বয়সে আমি তোমাকে বাচ্চা পৃথিবীতে দিব, আমি আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়া কমপ্লিট হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে সন্তান আল্লাহ পাঠালেন। সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে হাজরার গর্ভ থেকে হযরতে ইসমাঈল পৃথিবীতে আসেন। ইসমাঈল পৃথিবীতে আসার পরে আল্লাহ নতুন করে প্ল্যান নিলেন। ইব্রাহিমকে ইন্টারভিউ নেওয়া শেষ হলো না। ছাত্র যত ভালো হয় তার পরীক্ষা তত কঠিন হয়। ছাত্রটা যত ভালো হয় তার প্রশ্ন তত বেশি হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দপ্তরের সবচেয়ে ভালো ছাত্র ছিলেন তখনকার সময়ে। এই ভালো ছাত্র থাকার কারণে আল্লাহ যুগে যুগে সময় সাপেক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন কঠিন ইন্টারভিউ নিতেন, যে ইন্টারভিউগুলি আমাদের নবী ছাড়া অন্য কোনো পয়গম্বরকে এত কঠিন ইন্টারভিউ নেন নাই যত কঠিন নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের, আমাদের নবী বাদ দিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নতুন ইন্টারভিউ স্টার্ট। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যখন ইসমাঈল পৃথিবীতে চলে আসলেন, নতুন ইন্টারভিউ চলল। ইব্রাহিম আলাইহিস সালাম ভেবেছিলেন, আমার জিন্দেগিতে মনে হয় ইন্টারভিউ শেষ, আর মনে হয় ইন্টারভিউর সম্মুখীন আমার হতে হবে না। ইব্রাহিম ভাবলে কি হবে, আল্লাহর ইন্টারভিউ নিতে ইব্রাহিমের মাধ্যমে ভালো লাগে বিদায় নতুন করে ইন্টারভিউর প্ল্যান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিলেন, স্টার্ট করে দিলেন। এই ইন্টারভিউর প্রোগ্রাম, এই ইন্টারভিউর ইতিহাস, এই ইন্টারভিউর সিস্টেম
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলে দেন, ইসমাইল জন্ম নেওয়ার পরে নতুন ইন্টারভিউর ভিতরে পদার্পণ করছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইন্টারভিউ হলো فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى আল্লাহ বলেন, ইসমাইলের জন্ম হয়ে গেল। হযরতে ইসমাইল আলাইহিস সালাম বাবার সাথে আঙ্গুল ধরে ধরে হাঁটার মতো বয়স হয়েছে। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসি, মাহফিলে নিয়ে যাই, মার্কেটে নিয়ে যাই, এমন একটা বয়স তার হলে সাথে করে নিয়ে যাই। এই বয়সে যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাম হয়ে গেলেন, তখনই আল্লাহ জটিল একটা ইন্টারভিউর সম্মুখীন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আমার বাবা